আজকের এই পবিত্র কোরআনে হাকিমের সূরাতুল ইয়াসিনের 65 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সূরাতুল ইয়াসিন 65 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই সূরাটি সিরিয়াল নম্বর 36 নম্বর সিরিয়াল। কত নম্বর? 36 নম্বর। 130টি সূরা, 114টি সূরা আছে। 114টি সূরার নাম কি? সূরা ফাতিহা, বাকারা, ইমরান, নিসা, এভাবে আসতে 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 36 নম্বর যে সূরা, এই সূরাটির নাম সূরাতুল ইয়াসিন। কি নাম? ইয়াসিন। এটা পবিত্র কালামে হাকিমে আছে। এই সূরাটি যে তেলাওয়াত করা হয়, প্রাণ অন্তর আল্লাহর দিকে রাহে যায়। জোরে বলেন ঠিক কিনা? এই সূরাটি সুবহানাল্লাহু তাআলা তেলাওয়াত করেছে 36 নম্বর সূরা। আর এটা 22 পারার শেষে 23 পারার শুরু। 22 পারার শেষে থেকে শুরু এবং 23 পারার থেকে এই সূরাটি সূরাতুল ইয়াসিন। এই সূরাটির ভিতরে সুবহানাল্লাহু তাআলা 83টি আয়াত রয়েছে, 5টি রুকু রয়েছে। 83টি আয়াত, 5টি রুকু নাজিল হয়েছে মক্কা শরীফে। পবিত্র কালামে হাকিম পরে কোরআন মজিদকে দুটি ভাগে ভাগ করা হয়, একটি মাক্কি আর একটি মাদানী সূরা। মাক্কি সূরা, এই সূরাটি মাক্কি সূরা। দুটি ভাগের ভিতরে ভাগ করার ভিতরে কারণ কি? একটি মদিনায় জীবনে যতদিন পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলেছেন ফিরেছেন, যতদিন পর্যন্ত আল্লাহু আকবার থেকেছেন, এমন তো অবস্থায় যত সূরা বা আয়াত নাজিল হয়েছে ওই সূরাগুলোকে মাদানী সূরা বলা হয়। আর মাক্কি সূরা বলা হয় মক্কায় জীবনে চলেছেন, ফিরেছেন, খেয়েছেন, এমন অবস্থায় যত আয়াত বা সূরা নাজিল হয়েছে ওই সূরাগুলোকে মাক্কি সূরা বলা হয়। মক্কায় থাকাকালীন সূরাতুল ইয়াসিন নাজিল হয়েছে। আমরা এই সূরাটিকে মাক্কি সূরা বলা হয় এই জন্য। এর ভিতরে 5টি রুকু রয়েছে আর 83টি আয়াত রয়েছে। 83টি আয়াতের ভিতরে যে আয়াতটি তেলাওয়াত করেছি এই আয়াতটি হচ্ছে 65 নম্বর আয়াত। কয় নম্বর? 65 নম্বর আয়াত। 6 আর 5 নম্বর। 6 আর 5, 6 10 5 কত? 65 নম্বর আয়াত। স্মরণ অনুবাদটি আল্লাহ পাক বললেন, আজ আমি তাদের মুখের উপরে মোহর মেরে দিয়েছি, অর্থাৎ মুখটা বন্ধ করে দিয়েছি। আল্লাহ পাক বলছেন আল ইয়াউমা, এমন একটা দিন আসবে সেই দিন মানুষগুলো সকলে উঠবে। উঠার পরে আল্লাহ বিচার করবে, আল্লাহ বলবে, প্রশ্ন করবে। আমরা তখন মুখ দিয়ে জবাব দিতে চেষ্টা করব। আল্লাহ বলবেন যে আজকে মুখ দিয়া যদি তোমরা আমার সাথে কথা বলো মিথ্যা বলতে পারো, কারণ দুনিয়ার মানুষগুলো মিথ্যা বলার অভ্যাস আছে। জোরে বলেন ঠিক কিনা? এমনকি মানে বাবার সাথে, মায়ের সাথে, সমাজের মানুষের সাথে মিথ্যা বলতে বলতে আল্লাহ পাক জানে যে ওরা আমার সামনেও মিথ্যা বলতে পারে। আমি সবচাইতে ঘৃণা করি ওই জিনিসটা যিনি মিথ্যা কথা বলে। জোরে বলেন ঠিক কিনা? তাহলে আজ থেকে মিথ্যা আর বলবো না? না বলবো? মিথ্যা বলা যাবে না। অনেকে বলে স্ত্রীর কাছে মিথ্যা বলা জায়েজ আছে, অনেকে ফতোয়া দেয় না। তো এখন 500 টাকার শাড়ি বাড়িতে এনে যদি বলেন 1200 টাকার শাড়ি, স্ত্রী বারবার এরকম করবে। যদি কায়দায় যদি স্ত্রী একটু মূর্খঠুর্খ হয় বা যদি একটু অজানা হয়, তাহলে না না খুব ভালো কাছে চুমা খাবে, খুব ভালো। আর যদি ওই স্ত্রী কায়দা মতন কোন দলের লোক হয় তাহলে বলবে, এই দিন আমার নেতা এই শাড়ি দিছে, দাম নিচ্ছে 500 টাকা, তুমি 1200, তোমার কি চোখ না চোখে ঢেলা পড়েছে? জোরে বলেন ঠিক কিনা? বাঁধবে মারামারি, গ্যামজাম, এরপরে ও দিল্লির জাতি বাধ্য হবে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আপনাদের খেদমতে বলতে চাই, মিথ্যা সবচাইতে জঘন্যতম অপরাধ। মিথ্যা বলা যাবে না। মিথ্যা একটু চেষ্টা করেন, আজ থেকে আগামীকাল থেকে মিথ্যা আর বলবো না, চেষ্টা করেন, হয়ে যাবে আলহামদুলিল্লাহ। দেখেন মিথ্যা বলা হয় শুধু অপ্রয়োজনীয়, প্রয়োজনীয় কে বোধ। চায়ের দোকানে যাবেন, কথা বলতে বলতে একের মিথ্যা বলি, সুন্দর একটা গল্প সাজিয়ে দিল। কেন? কি দরকার ছিল? ওর ভিতরে কি সওয়াব আছে? মিথ্যা বলা আজ থেকে মনে মনে নিয়ত করবেন যে আমি মিথ্যা বলবো না। আর প্রতিদিন রাতের বেলা ফজরের নামাজ কি সলাতুল ঈশার নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আজ তো অনেকগুলো কাজ করেছে, আমি মিথ্যা বলি নাই, আল্লাহ পাক বান্দার উপরে রহমত নাজিল করবে। বলেন সুবহানাল্লাহ। কি দরকার 18 টাকার একটা জিনিস কিনে আমাদের দহুকুলার বাজারে হোক, পোড়াদার বাজারে যাইব না, আল্লাহর কিরি আমি 55 টাকা দিয়ে কিনে নিয়ে আসছি, তোমার 60 টাকার কম দেওয়া যাবে? কিনছে কয় টাকা? 18 টাকা। এই জন্য খবরদার মিথ্যা বলা যাবে না। মিথ্যা বলা বড় অন্যায়। জোরে বলেন ঠিক কিনা?
মিথ্যা বলতে বলতে দেশ ও জাতির মানুষগুলো এমন পর্যায়ে হয়ে গেছে, এজন্য আল্লাহ বলছে এই মিথ্যা বলতে পারে। দেখেন না, কিছুদিন কিছু হয় আর না হোক, ওই একটা কথা বলেই ফেললো, জোরে বললেন ঠিক কিনা? আবার আমাদের মানে রাষ্ট্র ব্যবস্থাটাও মিথ্যায় পরিপূর্ণ হয়ে গেল। একটা ক্রস ফায়ার দিয়ে 5 দিন আগে ধরছে, ধরার পরে ওকে যা যা বলার দরকার নিছে মিথ্যা একটা নাটক সাজায় ব্রিজের উপরে দিয়া বলে ওখানে অস্ত্র উদ্ধার করতে গিয়ে একেবারে আমাকে গুলি করে মারি দিলাম, অথচ 5 দিন আগে সে ধরা পড়ছিল। জোরে বললেন ঠিক কিনা? এই মিথ্যায় মিথ্যায় রাষ্ট্র যেরকম মিথ্যায় পরিপূর্ণ হয়েছিল, ঠিক মিথ্যার পাহাড়টা মুহূর্তের ভিতরে শেষ হয়ে গেছে, গোটা পৃথিবী সেটা জেনে ফেলেছে। জোরে বলুন ঠিক কিনা? এই জন্য মিথ্যা বলা যাবে না। বলবেন মিথ্যা? ভাইয়ের আমার, 5টা আমলের ভিতরে 1 নম্বর আমল আমি আপনাদের খেদমতে দিয়ে দিলাম। বলেন হুজুর আপনি পীর সাহেব নাকি যে আপনি আমল দিচ্ছেন? আমল মানে কাজ। আমি জিহাদি হুজুর, জোরে কথা বলি তাই জিহাদি। আল্লাহর কসম কোন জায়গায় আমি জিহাদ করি নাই। আমার উদ্দেশ্য নাই, একটাই উদ্দেশ্য, মূল টার্গেটে আমাদের পৌঁছাতে হবে। যে আপনি যেই দল করেনই না কেন, আপনি কোরআনের বিরোধিতা করে বাঁচতে পারবেন না। পারবেন? এই জন্য কোরআনের বিরোধিতা করবেন না। আপনি তাবলিগ করেন, আপনি অমক করেন, সমক করেন, যাই করেন, আপনি কোরআন এবং হাদিসের বিকল্প যেতে পারবেন না। এক জাতীয় এখন দেখেন হয়েছে, ওরা কোরআন মানে না, ওরা হাদিস মানে। এরকম হয় নাই এক জাতীয়? বলে নিজেরা দাবি করে আমরা আহলে হাদিস, বলে না? এদেশে বড় বড় আলেম উলামাকে ধরতে পারে নাই, কিন্তু আপনাকে ধরে ফেলাইছে নাকি? এদেশে কোরআন পণ্যওয়ালা ব্যক্তিদেরকে ধরতে পারলো না। আপনি কোথাকার এক দেশে গেলেন, যাওয়ার পরে সেখানে যাই সেই দেশের মানুষ কিভাবে কি করে আপনিও সেইভাবে করেন। আমাদের কিছুদিন আমাদের এলাকাও এরকম হয়েছিল। বরিশালের পীরের মুরিদ হলেই আমাদের এলাকার লোক, এই দহকুলার লোকও বরিশালের মতন কথা বলে, আলসারের লোকও যদি ওই পীরের মুরিদ হয় তাহলে ওই রকম কথা বলে। আজানেরও পরিবর্তন হয়ে গিয়েছিল। জোরে বলেন ঠিক কিনা? আজানটা হবে কেমনে? ঢাকাতে যেভাবে আজান হবে, মদিনায় যেভাবে আজান হবে, আমার বাড়ির পাশের মসজিদের ওইরকম আজান হতে হবে। জোরে বললেন ঠিক কিনা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজান দিল, আলহামদুলিল্লাহ। ঢাকাতে আজান হচ্ছে, আলহামদুলিল্লাহ। আমার বাড়ির পাশে এমন আজান হচ্ছে, টানতি টানতি ওদিক 2 রাকাত নামাজ শেষ হয়ে গেছে, তা ওর আজান শেষ হয় না। জোরে বলেন ঠিক কিনা? এখন সেটাও ঠিক হয়ে গেছে, আস্তে আস্তে সংশোধন হয়ে এখন এসে গেছে। এই জন্য আমি পরিবর্তন হতে পারবো না। পরিবর্তন কেন হব? আমরা সবাই তো এক আল্লাহ, আল্লাহ যা বলেছেন ওরকমই করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাই আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে সূরাতুল ইয়াসিনের 65 নম্বর আয়াত যেটা তেলাওয়াত করেছি, আমার সাথে পড়ুন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহ। বলুন আল্লাহু আকবার। আওয়াজ হয় না? আল্লাহু আকবার। আমি প্রথমেই বলেছি যে আপনার গ্রাম আমাদের গ্রাম, সবার গ্রাম পার্শ্ববর্তী। আমি এখান থেকে ছোট থেকে বড় হয়েছি, আমার গ্রাম আপনার গ্রাম সম্পর্কে আমি জানি। মারামারি করলে খুব জোরে ওই বলতে পারি, কিন্তু আল্লাহ ধ্বনি দিতে গেলে আমাদের সমস্যা। জোরে বলেন ঠিক না? যে আল্লাহু আকবার বললে গর গোবিন্দর আল্লাহু আকবার মূর্তিগুলো ঝরে পড়েছিল, আল্লাহু আকবারের ধ্বনি দিয়া কাবা ঘরের 360টি মূর্তি তরতর করে ভেঙে পড়েছিল। সেই তাকবীর আমাদের কণ্ঠ থেকে হারিয়ে গেলে ইসরায়েল ফিলিস্তিনের মতন আমাদেরকে লাঞ্ছিত হতে হবে। জোরে বলতে হবে ঠিক কিনা? ও বাংলার তাওহীদি জনতা, ঐক্যবদ্ধ হতে হবে, দলবদ্ধ হতে হবে। বাংলার পার্লামেন্টে কোরআন দিতে হবে। কে কে রাজি আছে হাত তুলে দেখা। জীবনে পরে আমরা অনেক কিছু করলাম, কিন্তু জীবনে পার্লামেন্টে কোরআন দেওয়ার সুখ আমরা এখনো পেলাম না। বয়সটা অনেক হয়ে গেল। আপনাদের এই সন্তান, আমার দাড়ি কাঁচা ছিল, এখন হয়ে গেল পাকা। বাকি জীবনটাকে উৎসর্গ করে দিতে হবে ইসলামের জন্য। আর এদেশের ইউনিয়ন থেকে শুরু করে সংসদ পর্যন্ত প্রত্যেকটা
একটি মানুষকে আল কোরআনের দাওয়াতে পৌঁছিয়ে সংসদ পর্যন্ত যেতে হবে, আর একটি বিয়া রাজি আছেন কিনা হাত তুলে দেখা। সুবহানাল্লাহ তাআলা, সুবহানাল্লাহ। এই জন্য আসেন আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে দলবদ্ধ হয়ে একটু কাজ করব, কোরআন এবং হাদিসের নামাজ পড়ি, রোজা করি, আবার আমরা হুকুমও মানবো তার। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আসতে হবে। আমরা না এসে যদি দূর থেকে শুধু ওই অমকের ব্যাপারে সমালোচনা করি, সমালোচনাটা আমাদের ছেড়ে দিতে হবে। ভাইয়ের আমার, এক নম্বর আপনাদের খেদমতে বলি, আল্লাহ পাকে আয়াতে বললেন ওই সময় মানুষগুলো উঠবে, আমি আল্লাহ পাক জানি ওরা মিথ্যা বলতে পারে, এই জন্য আমি মুখের জবানটা তাদের বন্ধ করে দেব। মিথ্যা বলতে পারে, জবান বন্ধ করে দেব। আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা, আমি আল্লাহ পাক তাদের মুখের জবান বন্ধ করে দেব। এবং কি করব? জবান বন্ধ করে দিয়ে আমি ক্ষান্ত হব না, আমি ওদের মুখের অনুরূপ জবান দুইটা হাতের খুলে দেব। এই হাত দুইটা কথা বলতে থাকবে। হাত কথা বলবে, হাত বলতে থাকবে। আল্লাহ অন্যায় ভাবে লেখে গম মারছে, অনেক গম, 2-5 টন গম শেষ করে দিয়েছে। আচ্ছা, মুখ যখন বন্ধ থাকবে তাহলে কিরকম করে? মাথা এরকম ঝাঁকানো ছাড়া কি উপায় আছে? হাত দিয়া সিগনেচার করে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে। আচ্ছা বলেন, আত্মসাতের মামলা হলে এই বেচারাটার বড় ধরনের গুনাহ, কবিরা গুনাহ। আর কবিরা গুনাহ 2,88,000 বছর তাকে দোজখ খাটা লাগবে। আর একটা দিন তো একদিন না, মাথা এরকম ঝাঁকাতে থাকবে, কথা বলার চেষ্টা করবে। গুমুরা যেরকম করে, আমার দহকুলার এক গুমু, আপনার এলাকায় তোয়া বেচতে আসতো, তাওয়া এসে ডাক কাছে যায়, কাছে যাওয়ার পর তখন ওইটা নিয়ে এইভাবে বলে, এটা কয় টাকা? ওটা মানে কি? এটা একটা একটা নাকি বলেন? এই 5 আর এই 5, তাহলে কত হলো? 10। আমরা যদি বলে 10 টাকা তো তাওয়া নেব না, এইভাবে করে তো মুখের জবান বলতে পারে না। এই জন্য সাল্লাহু আকবার, মুখের কথাও বলতে পারে না। এই জন্য ইশারা ইঙ্গিতে বোঝে। আমরাও ঠিক আল্লাহর দরবারে এভাবে ইশারা ইঙ্গিতে কথা বলতে হবে। আল্লাহ বলছে সব ইশারা ইঙ্গিত চলবে না, আমি জবান খুলে দেবো। কিসের? হাতের। হাত বলবে, অন্যায়ভাবে সিগনেচার করে মানুষের কোটি কোটি টাকা আত্মসাৎ করেছি। হাত বলবে, আল্লাহ অন্যায়ভাবে সিগনেচার করে পিরোজপুরের একজন সন্তান, কলেজার টুকরো সন্তান, সারা বাংলার অহংকার, গোটা পৃথিবীর তাফসির কারকের একজন তাফসির কারক, নাম ছিল আল্লামা দেলোয়ার হোসেন সাইদি। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা এই হাত দিয়ে একটা সিগনেচার করে এমন ধরনের আলেমকে ফাঁসির মঞ্চে তাকে দেওয়া হয়েছে। এই লোকটা দুনিয়ার ভিতর থেকে তার বিচার হয়েছে, এখন পর্যন্ত আছে, কিন্তু একখান বিসি ফাটা। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আপনাদের ক্ষেত্রে বলতে চাই, প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে বিয়াদবি করলে আল্লাহ পাক রব্বুল আলামিন ছেড়ে দেবে না। প্রিয় ভাইয়ের আমার, এরপরে আসেন, আল্লাহ বলছেন মুখের জবান বন্ধ করার পরে দুইটা হাতের জবান খুলে দেবে। হাত যখন বলতে থাকবে, মাথা তখন নাড়তে থাকবে। আল্লাহ পাক বলছেন শুধু হাত যখন কথা বললে মাথা নাড়বে, হবে না। ওয়াতাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইবার সুন্দর করে জানিয়ে দিল। আল্লাহু আকবার। জবান দিয়া বললেন, আই এই হাতের সাক্ষী স্বরূপ ওয়াতাশহাদু, সাক্ষী দেবে। আল্লাহু আকবার। ওয়াতাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। দুইটা উরুর জবান খুলে যাবে, ওর তখন বলতে থাকবে, আল্লাহ হাত যা যা বললো সব ঠিক। গভীর রাত্রে বেলা সাধারণ মানুষ যারা আল্লাহু আকবার বুকের গুলি করে হত্যা করেছে, এই হাত বলতে থাকবে, এই কাজ করেছে, সব যখন বলতে থাকবে, তখন আল্লাহু আকবার এটার সাক্ষী স্বরূপ দুইটা উরু জবান খুলে সত্য কথা বলবে। সেই দিন আমি আপনি, আমার কোনো জবাব থাকবে না, একমাত্র আমার অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর কাছে এইরকম জবাব দিতে থাকবে। প্রিয় ভাইরা,
এই কাজ যদি করতে থাকে তাইলে আমাদের ইবাদতের বিকল্প কোনো রাস্তা নাই। আমরা ইবাদত বন্দিগি না করলে আমাদের মন মানসিকতা কুল ইন্নাস সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন, এই বান্দা যখন আল্লাহ আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার জীবন, আমার যৌবন সব কিছু আল্লাহ তোমার জন্য, যেই বান্দা বলবে, আল্লাহ বলছেন এই বান্দাই হচ্ছে আমার প্রিয় বান্দা। ও আমার প্রিয় ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আমার প্রিয় বান্দাদেরকে আমি চিনে নেব কয়েকটা দিনই। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই, আমি প্রিয় বান্দাদের কি চিনবো চারটি উপায় দিয়ে। এক নম্বর উপায় হচ্ছে ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফ, আমি আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে ভয় দিয়া আল্লাহু আকবার খাদ্য দিয়া, আমি অসুস্থ করে যাই হোক, এক একটা বিষয় যে আমি বান্দাকে পরীক্ষা করে নেব। এই জন্য আসেন একজন পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে পরীক্ষা করে নিলেন। হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের গায়ে পোকা দিয়ে আল্লাহ পাক পরীক্ষা করেছিল। জোরে বলেন ঠিক কি না? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনের ভিতরে দেখলাম উনি এমন পয়গম্বর ছিলেন, আল্লাহু আকবার, দুইটি স্ত্রী ছিলেন। আল্লাহু আকবার, স্ত্রীগুলো সবাই চলে গেল, একজন স্ত্রী থাকলো, রহিমা তার নাম। জিজ্ঞাসা করছেন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, বলছেন রহিমা ব্যাপার কি, তুমিও আমার কাছ থেকে চলে যাও না, কারণ কি? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, রহিমা তুমি কেন যাও না? বিবি রে বিবি, তুমি কেন যাও না? চোখের পানি ছেড়ে দেয়া স্ত্রী বলতে থাকে, সবাই চলে গেলেও আমি রহিমা আপনাকে ছেড়ে যাব না, কারণ আমি জানি আপনি আল্লাহর পয়গম্বর। দেখার দৃষ্টিতে আপনার শরীরে পোকা, দেখার দৃষ্টিতে শরীয়তের দৃষ্টিতে আপনার শরীরে অনেক দুর্গন্ধ, কিন্তু পয়গম্বরের দৃষ্টিকোণ থেকে আমি স্ত্রী হিসাবে দেখলাম আপনার শরীরে আল্লাহর জান্নাতি সুঘ্রাণ আর নূর। আওয়াজ হয় না, একটু জোরে বলেন আল্লাহু আকবার। হযরত আইয়ুব পয়গম্বর চোখের পানি সে কাঁদে, আমাকে ছেড়ে তো সবাই চলে যায়, আমার শরীর দিয়া দুর্গন্ধ বের হয়, আমি পচা। চুপ করে বসে আছেন, শরীর থেকে পোকা মাকড় গুলো যখন বারবার কামড়িয়ে ধরে, আল্লাহর পয়গম্বর তখন মুখ দিয়া জিকির করে আল্লাহ, বলুন আল্লাহ আল্লাহ আল্লাহ, বলুন আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহর পয়গম্বর এমন পরীক্ষায় শরীরটা সমস্ত পোকা থেকে অমনি করে এমন ভাবে পোকা কামড় ধরে, চিৎকার দেয় না, যদি বেশি কামড় ধরে জবান দিয়ে আল্লাহরে ডাকে। আর আমাদের শরীরে যদি পোকা বা পচড় বা একটু ঘাও হয় বা অন্য কিছু হয়, শরীরে ফোড়া হয়, পুজ বের হয়, রক্ত বের হয়, এইটার কারণে আমরা চিল্লাই পাল্লাই আর বলি কি, আল্লাহ আমার মরণ দাও, মরণ দাও। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আল্লাহ তুমি আমার শরীরে পোকা দিয়েছো, আমার কোনো যন্ত্রণা নাই, কোনো ব্যথা নাই, যত পরীক্ষা দাও আমি পরীক্ষাতে রাজি আছি, তারপরও আল্লাহ তোমার পবিত্র নাম ধরে আমি জিকির করব, ভুলি নাই ভুলবো না প্রভু তোমারই নামের জিকির, আমি করব তোমার গুনামি, তুমি রহমান তুমি মেহেরবান। বলুন আল্লাহু আকবার। হারিয়ে যাব একদিন আমি, রব না এ ভুবনে চিরদিন। বলুন বলুন আল্লাহু আকবার। আওয়াজ হয় না যুবকরা? বলুন আল্লাহু আকবার। হারিয়ে যাব একদিন আমি, রব না এ ভুবনে চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ক্ষমা করে দিও তোমরা আমায়,
ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রব না এ ভুবনে চিরদিন। বাজে বাগানে বা গোরস্থানে, আহা, আপনাদের গোরস্থানেও বাঁশবাগান আছে, আছে কি না? বাজে বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে কবর, তোমরা জানি যাবেই ভুলে, রাগবে না কোনো খবর। হারিয়ে যাব একদিন আমি, রব না এ ভুবনে চিরদিন। আমার প্রিয় ভাইয়ের আমার, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যাচাই করে নেবে, বাছাই করে নেবে, আল্লাহ পরীক্ষা করে নেবে আমাকে আপনাকে। নবী আলাইহিসসালাতু ওয়াস সালামদেরকেও ঠিক যেভাবে বাছাই করেছে, আইয়ুব আলাইহিসসালাতু হযরতে আল্লাহু আকবার আইয়ুব আলাইহিসসালাতু ওয়াস সালামকে আল্লাহ এমন ভাবে যাচাই বাছাই করে নিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামে সে কথাই আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে এরপরে আইয়ুব আলাইহিসসালাতু ওয়াস সালামকে যখন আস্তে আস্তে শরীরে পোকা হয়ে গেল অনেক দূর, মাথায়, গায়ে, শরীরের সব জায়গায়, তারপরেও তিনি আল্লাহর নামের সিফাত নামের জিকির ছাড়েন না। ফেরেশতা বলল, আল্লাহ এই পাগল তো দেখছি খুব বড় পাগল। ফেরেশতার ভিতরে কিছু ফেরেশতা বলল, আল্লাহ আপনাকে ভুলতে চাই না, ওর জিহবাতে যদি পোকা দেওয়া হয় তাইলে আপনাকে দেখবেন ভুলে যাবে। আইয়ুব আলাইহিসসালাতু ওয়াস সালামের আল্লাহু আকবার কথা যখন ফেরেশতাদের সাথে আলাপ করে, আল্লাহ ডেকে বলে, ও আমার ফেরেশতা শুনে নাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করব আমার নবীকে যদি জিহবাতেও পোকা দেওয়া হয়, শরীরের এমন কোন জায়গায় ফাঁক না রাখা হয়, তারপরেও আমার আইয়ুব নবী আল্লাহু আকবার আমার আইয়ুব আলাইহিসসালাতু ওয়াস সালাম আমাকে ভুলবে না। আমার এরপরে যে কথা বলি সুবহানাল্লাহু তাআলা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আমার পয়গম্বর ভুলবে না। তখন ফেরেশতা বলে, আল্লাহ দিয়ে দেখেন, দেখবেন আপনারা ভুলে যাবে। আইয়ুব আলাইহিসসালাতু ওয়াস সালাম নীলাকা ছেড়ে নির্জন পাহাড়ের পদপাশে জঙ্গলের ভিতরে গিয়া উনি জিকির করে। আর রহিমা বিবি এতই ভালোবাসেন, স্বামী স্ত্রীর এত মিল, এত মহব্বত, ছেলে সন্তান সবাই বাপকে ছেড়ে চলে গেল, কিন্তু রহিমা নামে এই স্ত্রীটি আইয়ুব আলাইহিসসালাতু ওয়াস সালামের কাছ থেকে সরে না, জিকিরও বাদ দেয় না। আইয়ুব আলাইহিসসালাতু ওয়াস সালামকে বলে, ও প্রাণের স্বামীর চিন্তা করবেন না, আমি আপনি চলতে পারেন না, ফিরতে পারেন না, তো কি হয়েছে, আমি আপনার স্ত্রী হিসাবে এলাকার ভিতরে গিয়ে আপনার জন্য খাবারের ব্যবস্থা করব। জোরে একবার বলেন আল্লাহু আকবার। এরপরে জীবনের ভিতরে দেখলাম আইয়ুব আলাইহিসসালাতু ওয়াস সালামের সুবহানাল্লাহ স্ত্রীর মাথার চুল ছিল খুব ভালো, চুলগুলো বিক্রি করে আর স্বামীর জন্য খাবার এনেছেন। স্বামী খাবার খাবে, মাথার দিকে তাকায়, চোখের পানি ছেড়ে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলেন, আল্লাহু আকবার, নবী গো, এখনো তোমার স্ত্রীর সাথে এত মিল, এত মহব্বত, কিছুক্ষণ পরে আর থাকবে না, আমার সাথেও থাকবে না। আইয়ুব বলিল, আল্লাহ কি এমন পরীক্ষা দিবা যে আমি তোমার সাথে সম্পর্ক থাকবে না? এটা হয় না। আল্লাহ পাক কিছুক্ষণের মধ্যেই তার জিহবাতে আল্লাহ পোকা দিয়া দিলেন। পোকাগুলো জিহবাতে তো কোন কামড় দেয়, চোখের পানি ছেড়ে দেয়। আইয়ুব কাঁদি আর বলে, আল্লাহ তুমি পৃথিবীতে যত পরীক্ষা দিয়েছো সব পরীক্ষায় আমি পাশ করেছি, এই পরীক্ষাটা আমার শরীরে পোকা দিলে আমি মঙ্গল হিসাবে নিয়ে নিলাম, রহমত হিসাবে নিয়ে নিলাম, কিন্তু আল্লাহর পয়গম্বর আইয়ুব আপনার সাথে আমার, আল্লাহু আকবার। আইয়ুব বলছেন, আল্লাহ আমার জিহবাটা আপনি একটু ফাঁকা দিতে পারতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বললেন, আমি এটাও আমার পরীক্ষা। জিহবাতে কামড় দেয়, আইয়ুব সহ্য করতে পারে না,
তারপরেও তিনি আল্লাহ আল্লাহ আল্লাহু আকবার আল্লাহরে ডাকতে তিনি ভোলে না। কেউ হারিয়ে ভাই, আবার কেউ হারিয়ে ছেলে, কেউ হারিয়ে দিনের সাথী, নিঃস্ব এ ধরা। মালেক ভাইয়ের মা, কাশেম ভাইয়ের মা, সাবির ভাইয়ের মা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। মালেক ভাইয়ের মা, কাশেম ভাইয়ের মা, সাবির ভাইয়ের মা, আবরার ভাইয়ের মা, সাইদ ভাইয়ের মা। তোমরা বড়ই ভাগ্যবতী, আনলো ধরাই দিনের জ্যোতি। সালাম জানাই তোমায় ফেরেশতা, সালাম জানাই তোমায় ফেরেশতা। ও প্রিয় ভাইরা, আল্লাহু আকবার, এমন কাজ করে যেতে হবে যাতে আল্লাহ সালাম জানায়। দুনিয়াতে এমন কাজ করে যাবেন, পৃথিবীর পোকামাকড়, পৃথিবীর মানুষগুলো আপনার প্রশংসা করবে। তার নাম আপনি মুমিনের দপ্তরে নামটা লিখে দিলেন। আর আপনি এমন কাজ করলেন, ছোট বাচ্চায়, আন্ডায় বাচ্চায় সবাই আপনার বিরোধিতা করলো। আপনার আল্লাহু আকবার, আল্লাহর কাছেও আপনি খারাপ, জনগণের কাছেও খারাপ। তাহলে আপনার জীবন সব বৃথা। জোরে বলেন ঠিক না ভাইরা আমার? এরপরে আসেন আসেন আসেন, হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমার জিহ্বাটা ফাঁকা ছিল, তাও দিয়ে পরীক্ষা করলেন। চোখের পানি সে কানে আল্লাহ আল্লাহ বলে ডাকে যখন ছেড়ে দেয় না, আল্লাহ বললেন, ও আমার ফেরেশতারা, আমার নবীকে পরীক্ষায় আমার পাশ হয়ে গেছে, আমি আল্লাহ কবুল করেছি আইয়ুব নবীকে, আমি আল্লাহ পাক আমার দলভুক্ত করে নিয়েছি। আইয়ুব আলাইহিস সালামের কাছে জিবরাইল আমিন এসে বললেন, আইয়ুব, আল্লাহর পয়গম্বর আপনি দাঁড়িয়ে পড়ুন বলে আমি তো দাঁড়াতে পারি না। আল্লাহর পয়গম্বরকে বললেন, আপনি দাঁড়িয়ে পড়ুন বলে আমি দাঁড়াতে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা জিবরাইল আমিন বললেন, আপনি দাঁড়িয়ে পড়ুন। আইয়ুব আলাইহিস সালাম দাঁড়িয়ে পড়লেন। বলেন সুবহানাল্লাহ। বললেন, আইয়ুব রে, ও আল্লাহর পয়গম্বর, এইবার এই জমিনে আপনার পা দিয়ে একখান আঘাত দিয়া দেন, ডান পা দিয়ে আঘাত দিয়ে দেন। আইয়ুব আলাইহিস সালামের কথা শুনে আইয়ুব আলাইহিস সালাম বলছেন, আমি তো পা উঠাতে পাচ্ছি না। বলে, আমি জিবরাইল বললাম তুমি পাটা উঠিয়ে দাও। পাটা উঠালো, এইবার জমিনে আঘাত করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন পায়ের আঘাতে জমিন থেকে ফেটে আল্লাহ রব্বুল আলামিনের কুদরতি পানি বের হয়ে গেল। রহিমা দৌড়িয়েছে, স্বামী আল্লাহু আকবার, পায়ের গোড় থেকে পানি যখন বের হয়, চতুর্দিকে পাথর দিয়ে বারবার করে পানিগুলো ঠেকায়। আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা জিবরাইল আমিন বলে, ও আইয়ুব পয়গম্বর, শিগগির যাও যাও যাও, ওই পানি দিয়া তুমি গোসল করে ফেলো। পানি দিয়া গোসল করার সঙ্গে সঙ্গে শরীরের সব পোকাগুলো দূর হয়ে গেল, চামড়া আমাদের মতন চামড়ায় পরিণত হয়ে গেল। লিল্লাহি তাকবীর। এই জন্য আপনাদের খেদমতে বলতে চাই, সৎ পথ সৎ উপরে থাকবেন। আল্লাহ পাক কিছু সময় সাময়িক পরীক্ষা করবে, ওই পরীক্ষায় পড়ে যাওয়া যাবে না। পরীক্ষা দিবে, আর ওই পরীক্ষায় আমাদের পাশ করতে হবে। রাজি আছেন তো আপনারা? রাজি আছেন? আমরা পরীক্ষা, অনেক পরীক্ষা দেবে। 5টি বিষয়ের ভিতরে 1 নম্বর বিষয় ছিল মুখের জবানটা বন্ধ করবে। 2 নম্বর বিষয় ছিল আল্লাহ আমাদেরকে আল্লাহর পথে, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষে আনবে। পরীক্ষা দিয়া সঠিক হিসাবে আল্লাহ পাক নিয়ে নেবে। অন্য ওই যে গাম্ভীর্য, আমি জেহাদি হুজুর, আমি অনেক কিছু জানি, এই জন্য কারোর সাথে সুসম্পর্ক রাখবো না, এই সমস্ত লোকগুলোকে আল্লাহ বাসকে দেয়া নাই, অমনি করে ওদিকে ফেলাই দেবে। ওই ব্যক্তিকে বলে, তুমি বড় কামেল পাস হতে পারো, টাইটেল পাস হতে পারো, তোমার ভিতরে যে আদব না থাকে, আদব না থাকলে তুমি আলেম না, আলেম না। আদব যদি একজন যদি আলেম না হয়েও আল্লাহর উপরে আদব থাকে, নবীর উপরে আদব দেয়, মুরব্বীদেরকে সম্মান করে, আল্লাহ পাক বলছে এই আমলটা আমার কাছে গ্রহণযোগ্য। ধরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য নামাজে দাঁড়াবেন ভদ্রচিত্তে, আল্লাহ পাক খুশি হয়ে যাবে। নামাজে দাঁড়াতে হবে ভদ্রচিত্ত। মুরব্বীদের দেখলে সালাম দিবেন, মুরব্বী দেখলে সম্মান করবেন, ভালোবাসবেন, যদি পারেন তাহলে ভালো। আর মনে করছে, আরে বাবা, আমি অমকের অমক, সমকের সমক, আমি 2 কোরআন শরীফের 5টা সূরা আমার মুখস্থ, ওই বড় আলেমের কাছে আমার যাওয়া লাগবে নাকি?
আহা, আপনি কিছুই জানলেন না। একজন বলছে আমার ছেলে অনেক কিছু জানে। আমি বললাম ঠিক আছে, খুব ভালো। কি জানে? বলে প্রায় কোরআন শরীফে সব কিছু পড়ে। আমি ওই ছেলেটাকে বললাম, বাবা তুমি কি কোরআন শরীফ? বলে হ্যাঁ, এখন আমি প্রায় সব কিছুই মুখস্থ, বাংলা ইংরেজি সব শেষ করে ফেলেছি। আমি বললাম বলো, তোমার আব্বার সামনেই তুমি বলো, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, এই সূরাটির বঙ্গ অনুবাদ পড়ুন। বলছে ওটা আমার এখনো পড়া হয়নি। তা আমি বললাম লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এর অর্থটা একটু বলো বাপ। বলে যে হুজুর এই সূরাটা না, ওটাও পড়া হয় নাই। ভালো কথা। আমি বললাম মিনাল জিন্নাতি ওয়ান নাস, এই শব্দটার অর্থ কি বাবা? বলছে হুজুর আসলে তো লেখাপড়া বেশ কয়েকটা দিন একটু বন্ধ। অথচ ছেলে বলছে অনেক ভালো, মানে বাবা গল্প করে যাচ্ছে আমার ছেলে এই তো ভালো পাঞ্জাবি গায়ে দিয়ে আর একটু দাড়ি রেখে এরকম দাড়ির বাড়ি মারলি মনে হয় যে অনেক কিছু শিখে গেছে। না, অনেকে দেখেন না, মানে মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়লাম পড়ে আর ভিতরে গর্ব এসে যায় আমরা কি কম নাকি? অথচ তাক যদি বলে যে বাবা